Well, hello বন্ধুরা, thank you for clicking on this video. আজকের ভিডিও টিউটোরিয়ালে জাভার বেসিক ভিডিও টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমি আপনাদের বিটওয়াইজ অপারেটর সম্পর্কে একটু দেখাবো। বিটওয়াইজ অপারেটর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটওয়াইজ এন্ড, তারপর হচ্ছে বিটওয়াইজ অর, তারপরে এটা হচ্ছে বিটওয়াইজ এক্সঅর, তারপরে এটা হচ্ছে বিটওয়াইজ লেফট শিফট আর এটা রাইট শিফট। ঠিক আছে, বিটওয়াইজ মানে কি বিট, একটা হচ্ছে বিট, তারপরে বিট হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে ছোট ইউনিট যেটা ইনপুটের, আর বাইট হচ্ছে তার চেয়ে বড়। ঠিক আছে, বিট বলতে 0 1, তারপর হচ্ছে অনেকগুলি বিট মিলে বাইট হয়, অর্থাৎ 1 বাইট সমান 8 বিট। ঠিক আছে, 1 বাইট সমান 8 বিট। তো সেরকম একটা ডেসিমেল নাম্বার, সেটার বাইনারিতে কনভার্ট করলে 0 1 এ কনভার্ট করলে তারপরে সেই কনভার্সন করে সেই বিটওয়াইজ যদি চেঞ্জ করতে চান, একটা বাইনারি ভ্যালু ডেসিমেল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করলেন, তারপর সেটাকে বিটওয়াইজ চেঞ্জ করতে চাচ্ছেন, প্রতিটা বিট চেঞ্জ করতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী ভ্যালু আনতে চাচ্ছেন, তখন এই অপারেটরগুলো ইউজ করতে হয়, বিটওয়াইজ অপারেটর, অ্যান্ড অর, এটা অ্যান্ড অর এক্সঅর আর লেফট শিফট রাইট শিফট। এখানে একটা এক্সাম্পল দেখেন, একটা ইন্টিজার এ, এটা ইন্টিজার টাইপ ভ্যালু ভেরিয়েবল এ যেটা 23, ইন্টিজার টাইপ ভেরিয়েবল বি এটা 45, এরকম দেওয়া আছে। বা যাই ধরেন এরকম গেল, তখন এই দুইটার মধ্যে যখন অ্যান্ড করতে চাচ্ছেন, ঠিক আছে, বিটওয়াইজ অ্যান্ড, এটা হচ্ছে সাইন হচ্ছে এরকম বিটওয়াইজ অর, তারপরে ধরেন বিটওয়াইজ এক্সঅর। ঠিক আছে, তো সাইনগুলো হচ্ছে এরকম। ইন্টিজার আচ্ছা ওটা পরে দেখতেছি, এরকম আছে। তো আলটিমেটলি তো ডেসিমেলে কনভার্ট হবে, ডেসিমেলে তো আলটিমেটলি কনভার্ট করতে হবে আপনাকে। তো প্রথমে ক্যালকুলেশনটা হবে বিটওয়াইজ, যে এখানে বিটওয়াইজ অ্যান্ড অর এক্সঅর, তারপরে আলটিমেটলি ডেসিমেল ভ্যালুটা আসবে। তো আমরা আগে দেখি এখানে কি অবস্থা। দেখেন এটা জয়েন বিটওয়াইজ একটা ভেরিয়েবল এ 32 দেওয়া আছে, তো 32 এটাকে যদি বাইনারি ডেসিমেল ভ্যালু এটাকে বাইনারিতে কনভার্ট করলে এরকম আসতেছে। এটা হচ্ছে ধরেন আর 8 বিট, তো 8টা বিট অনুযায়ী তারপরে বাইট হবে। তো এরকম যদি এটা ভাগ করি বাইনারিতে কনভার্ট করতে হলে, যার বেজ হচ্ছে 2, তো প্রথম হচ্ছে 2 টু দি পাওয়ার 0 যেটা হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1, তারপর 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 4, 5 এভাবে যেতে থাকবে। তো আপনার ভ্যালু যেমন ধরেন এখানে একটা ডেসিমেল ভ্যালু হচ্ছে 32। ঠিক আছে, 32 কীভাবে পাবেন, যেভাবে 0 2 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, 3, 4, 5 এভাবে পেলাম। এখানে দেখা যাচ্ছে ভ্যালুটা হচ্ছে 32, আমার ভ্যালু ব্যাপার 32, এজন্য এই বিটটা হয়ে যাবে 1 আর বাকি সব 0। তাহলে ভ্যালু আমার আলটিমেটলি ডেসিমেল বাইনারি কোডটা হবে এরকম। এটা হচ্ছে আপনার বাইনারি কোড আর এটা হচ্ছে আপনার ডেসিমেল ভ্যালু। ঠিক আছে, আপনি যদি 33 চান তাহলে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে 32 আছে আর এখানে হচ্ছে 1, তাহলে এই বিটটা আর এই লাস্ট প্রথম এই বিটটা 1 করে দিতে হবে, তাহলে 32 আর 1 হয়ে 33 হয়ে যাবে। তাহলে আপনি ডেসিমেল ভ্যালুটা বাইনারিতে এভাবে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, একইভাবে ধরেন 12 আছে, সেই 12টা এইভাবে হিসাব করতে পারেন। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এই যে 1, এই যে 4 আর 8 যোগ করলে আমি পেতেছি 12। তো এইভাবে করে এই জন্য দুইটা বিট 1 হয়ে গেছে আর বাকি সব 0। তো আমাদের কাজ হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড করা। অ্যান্ড মানে হচ্ছে গুণ। দেখেন এখানে গুণ করতেছে এ অ্যান্ড বি, এটা গুণ করতেছে, তো সিস্টেম হচ্ছে গুণ করে দিতে হবে। 0 0 0, তারপর 0 0 0, তারপর 0 1 হচ্ছে 0। ঠিক আছে, নর্মাল গুণ 0 আর 1 গুণ করলে যেরকম 0 এরকম। তারপরে একইভাবে দেখেন এক্সঅর অরের ক্ষেত্রে, অর মানে হচ্ছে যোগ, তো যোগ করবেন নর্মাল 0 0 0 0 0 0 0 1 1 0 1 1 এরকম জাস্ট যোগ করবেন। তারপরে একইভাবে দেখেন এক্সঅরের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে বিটওয়াইজের এক্সঅরের ক্ষেত্রে হচ্ছে বেজোড় সংখ্যক
ওয়ান যদি ইনপুট যদি ওয়ান থাকে, বেজোড় সংখ্যক ইনপুট যদি ওয়ান থাকে, এই একটা ইনপুট জিরো আর একটা ইনপুট জিরো, যদি দুইটাই যদি ওয়ান থাকতো, বেজোড় সংখ্যক ইনপুট যদি ওয়ান থাকে, অর্থাৎ যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি ওয়ান থাকে, তাহলে আউটপুট আসবে ওয়ান। যেমন ধরেন এটা জিরো জিরো, অর্থাৎ বেজোড় সংখ্যক ইনপুট জিরো আছে, অর্থাৎ দুইটি জিরো, অর্থাৎ এই জন্য আউটপুট আসবে জিরো। এটাও জিরো। আবার এটার মধ্যে দেখেন দুইটার ভিতরে বেজোড় সংখ্যক ইনপুট হচ্ছে এ একটা ইনপুট, এ একটা ইনপুট, একটা ইনপুট হচ্ছে ওয়ান, সেজন্য বেজোড় সংখ্যক ইনপুট ওয়ান আছে, সেজন্য আউটপুট আসছে ওয়ান। একইভাবে এভাবে সিস্টেম করে এভাবে সব জাস্ট হিসাবটা করা হয়েছে। তো তারপরে আপনি ভ্যালু কোন বিটগুলো ওয়ান আছে ওগুলো হিসাব করতে হবে। যেমন 32 এই বিটটা ওয়ান, তারপর হচ্ছে 8 বিটটা ওয়ান আর 4 বিট ওয়ান, তাহলে 4 আর 8 12, 12 আর 32 হচ্ছে আপনার 44। এভাবে করে ডেসিমাল ভ্যালুটা আপনি ক্যালকুলেশন করতে পারেন। আর এটা বিটওয়াইজ হচ্ছে, আলটিমেটলি ভ্যালুটা আপনি ইন্টিজারে মানে অর্থাৎ ডেসিমাল ভ্যালুতে পাবেন। ঠিক আছে। তারপর এটা হচ্ছে, তো আমাদের কাজ ছিল হচ্ছে বিটওয়াইজ এন্ড অর এক্সঅর হলো, তারপর হচ্ছে লেফট শিফট রাইট শিফট। আপনি বিটওয়াইজ লেফটে কনভার্ট শিফট করবেন, রাইটে কনভার্ট করবেন। এটা একটা এক্সাম্পল দেখেন। যেমন এখানে একটা ভেরিয়েবল 32 দেওয়া আছে, ভ্যালু ডেসিমাল ভ্যালু, আর এখানে একটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে, এটাকে আপনি এই ভেরিয়েবলটা অর্থাৎ এই 32 ডেসিমাল ভ্যালুটাকে রাইট শিফট করতে যাচ্ছেন দুই ঘর। ঠিক আছে, বিটওয়াইজ রাইট শিফট, বিটওয়াইজ রাইট শিফট করতে চাচ্ছেন। তো রাইট শিফট করতে হলে রাইট শিফট করতে হলে জাস্ট ভাগ করতে হয়। ঠিক আছে, এটা হলো সিস্টেম। কয় ঘর বলছে? দুই ঘর, এজন্য অতবার দুই দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, প্রথমে তো আপনি 32 ডেসিমাল ভ্যালুটা পেলেন, সে 32 ডেসিমালকে কনভার্ট করলেন বাইনারিতে। আপনি এইভাবে পেলেন যে বাইনারি কোডটা 100 এইভাবে আপনার হিসাব করে দেখা গেল যে 32 ডেসিমাল। এখন এটা বলতেছে কি যে রাইট শিফট করতে, অর্থাৎ দুই দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, জাস্ট এবার মনে রাখতে হবে যে রাইট শিফট ডান দিকে যেতে হবে, দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে আপনি কি করবেন? প্রথমে 32কে দুই দিয়ে ভাগ করবেন, তাহলে 16, তারপর 16কে আরেকবার দুই দিয়ে ভাগ করবেন 8। ঠিক আছে, এই যে এখানে প্রথমে সিরিয়াল করে দেখাচ্ছে। প্রথমে ধরেন একবার ভাগ করলো, অর্থাৎ 32কে একবার দুই দিয়ে ভাগ করলো, 16 পেলো, এখানে আসলো, অর্থাৎ একবার রাইট শিফট হলো। তারপরে এখানে দ্বিতীয়বার আরেকবার রাইট শিফট করলো, এটাকে এখানে আসলো। ঠিক আছে, এই জাস্ট এই ওয়ানটা এখানে থেকে এখানে শিফট হইতেছে, এখান থেকে এখানে শিফট হইতেছে, এটা জিরোটা এখানে আসতেছে, এই জিরো এখানে আসতেছে, এই জিরো এখানে আসতেছে। ঠিক আছে, তারপরে এই ওয়ানটা এই ওয়ানে আসতেছে, অর্থাৎ এদিকে রাইট দিকে শিফট হচ্ছে। এভাবে করে শিফট করলাম, তারপরে যে ভ্যালুটা পেলাম অর্থাৎ কত? 8 আর বাকিগুলি 0, অর্থাৎ আমার ভ্যালু হচ্ছে 8। আলটিমেটলি ডেসিমাল আউটপুট পাওয়া যাবে হচ্ছে 8। ঠিক আছে, তো আমরা কোডে চলে যাই, একটা এক্সাম্পল দেখি। আমাদের কাজ হচ্ছে একটা ক্লাস তৈরি করি, জাভা ক্লাস বিটওয়াইজ অপারেটর। এটা একটা জাভা ক্লাস তৈরি হবে। এই জাভা ক্লাস তৈরি হলো, তো প্রথম হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্লাসটা তৈরি করলাম, মেইন মেথডটা তৈরি করলাম। তারপরে কাজ কি? একটা দুইটা ভেরিয়েবল নেওয়া, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ধরেন 32, আর একটা ইন্টিজার টাইপের ভ্যালু বি 12। এখন আমি কি করব? এই দুইটাকে ক্যালকুলেশন করব। আর একটা সি ইজ ইকুয়াল টু এ and b, a and b, যেটা হচ্ছে ইন্টিজার টাইপ, কিন্তু ক্যালকুলেশন করছি আমি হচ্ছে বিটওয়াইজ এন্ড। তো আমি এখন যদি ক্যালকুলেশন করলাম, এটার আউটপুটটা আমি দেখতে চাই, এস আউট সিস্টেম আউটপুট। এটা আমি কি করতেছি? এ এন্ড বি, তো ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার সি। ঠিক আছে, একইভাবে ধরেন
একইভাবে এটা একটা তো আলাদা করি সি এ অ্যান্ড বি এটা অ্যান্ড তারপর অর তারপর হচ্ছে এক্সর হচ্ছে ক্যারেট সাইন ভেরিয়েবলের নাম চেঞ্জ করতে হবে ধরুন এটা হচ্ছে ডি এটা ই এখানে হচ্ছে আপনার ডি ই এটা আমি করতে যাচ্ছি অর এটা হচ্ছে এক্সর ঠিক আছে আউটপুটটা দেখবো আমি দেখি কি দেখায় আচ্ছা আমি আগে হিসাবটা করি যেমন ধরেন যে একই জিনিস হিসাব করছি যে 12 32 আর আমাদের আগে যে হিসাবটা ছিল ওটা চেক করার জন্য যে এখানে এটা দেখেন যে এখানে 32 একটা ভেরিয়েবল হচ্ছে আপনার 32 আর একটা হচ্ছে 12 আউটপুট এন্ডের ক্ষেত্রে আউটপুট আসছে 0 ঠিক আছে এন্ডের ক্ষেত্রে আউটপুট 0 তারপরে অরের ক্ষেত্রে আউটপুট 44 আমরা এখান থেকে হিসাব করে দেখছি আর এক্সরের ক্ষেত্রে আউটপুট আসছে 44 তাহলে কি পাবো 0 44 44 তো এটা চেক করার জন্য এখানে আমি ক্যালকুলেশন লিখলাম যদি সেভ দেই তারপরে রান করি রান এই যে রান ফাইলটা রান করলাম এই তো আউটপুট দেখাচ্ছে প্রথমটা হচ্ছে এন্ডের ক্ষেত্রে 0 তারপরে অরের ক্ষেত্রেও আপনার 44 এক্সরের ক্ষেত্রে 44 সব ঠিক মতো আসতেছে কিন্তু আউটপুটটা একটু পাচ্ছেন ডেসিমেলে ঠিক আছে এই হচ্ছে বিটওয়াইজ এন্ড অর এক্সর এখন কাজ হচ্ছে লেফট শিফট রাইট শিফট একইভাবে ধরেন আরেকটা করি এফ জি এটা একটা ভেরিয়েবল যেমন ধরেন একটা ভেরিয়েবল এ অর্থাৎ 32 আমার রাইট শিফট হবে 2 আর 32 কে লেফট শিফট করব 2 ঠিক আছে আমরা যদি চেক করতে চাই আমাদের ভেরিয়েবল লেফট শিফট রাইট শিফটের ক্ষেত্রে আচ্ছা রাইট শিফটের ক্ষেত্রে ভেরিয়েবল ছিল 32 এটা আউটপুটটা হবে কি আউটপুটটা হচ্ছে আপনার 8 ঠিক আছে তো আমরা যদি এখানে চেক করি রাইট শিফটের ক্ষেত্রে আউটপুট আসার কথা হচ্ছে যদি ভেরিয়েবল 32 8 আর লেফট শিফটের ক্ষেত্রে আউটপুটটা আসবে যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি কত দুই ঘর আরও এদিকে বাড়বে অর্থাৎ 32 এর গুণ করলে 64 60 120 128 ঠিক আছে 128 আরও দুই ঘর এদিকে আসলে 128 সুতরাং অত ঘর এদিকে আসবে শিফট হবে এই ওয়ানটা অত ঘর ওদিকে যাবে অর্থাৎ আলটিমেটলি যেহেতু এটি আছে সুতরাং আলটিমেটলি আমার ভ্যালু আসার কথা 128 একটা 128 আর এটার ক্ষেত্রে রাইট শিফটের ক্ষেত্রে আপনার ভ্যালু আসবে হচ্ছে আপনার 8 আর লেফট শিফটের ক্ষেত্রে ভ্যালু আসবে হচ্ছে 128 এরকম দেখি কি হয় সেভ দিলাম কন্ট্রোল শিফট F6 না শিফট F6 না এটা শর্টকাটটা ছিল প্রিন্ট আচ্ছা আমি পিতে দিইনি এটা হচ্ছে আপনার F এটা হচ্ছে G এখানে আমি কি কাজ করতেছি এটা হচ্ছে রাইট শিফট এটা হচ্ছে লেফট শিফট সেভ করলাম শিফট F6 রান করলাম এই যে দেখেন রাইট শিফটের ক্ষেত্রে ভ্যালু আসছে আপনার 8 ডেসিমাল ভ্যালু আর লেফট শিফটের ক্ষেত্রে ভ্যালু আসছে 128 ঠিক আছে এই হচ্ছে আপনার bitwise operator এর বেসিক তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও and please don't forget to subscribe